তো আজকে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি আজকে কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ কৃষক বন্ধুরা, আজকে আমি করলার বিষয় নিয়ে আলোচনা করব। যে করলার আপনাদেরকে তিনটে বিষয় বলবো। করলার প্রথম যে বিষয় সেটি হলো বীজ নির্বাচন, সঠিক বীজ নির্বাচন, এবং 2 নম্বর যেটি সেটি হলো অঙ্কুরিত বীজকে অঙ্কুরিত কিভাবে করবেন, এবং 3 নম্বর যে বিষয়টি সেটি হলো কি সার ব্যবস্থাপনা আপনারা প্রথমেই করবেন। তো চলুন আজকের ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি। আপনারা দেখছেন গ্রো এন্ড গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে বেশি কথা না বাড়িয়ে আমি বলতে চাই, প্রথমেই যে বিষয়টি সেটি হচ্ছে করলার বীজ নির্বাচন, সঠিক বীজ নির্বাচন। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো আমি এই টাইপের অনেক ভিডিও বানাই, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি ভালো লাগে একটি লাইকও করতে পারেন। ঠিক আছে, তো চলুন আমি প্রথমে যে কথাটি বলতে চাই সেটি হলো সঠিক বীজ নির্বাচন আপনারা কিভাবে করবেন, কিভাবে বুঝবেন যে সঠিক বীজটা আপনি নির্বাচন করছেন। তো আমি আপনাদের কয়েকটা ধারণা দেব, 4টি বীজের ধারণা আপনাদেরকে দেব। আপনারা যেটি ভালো লাগবে সেই বীজটি আপনারা নির্বাচন করতে পারেন। তো প্রথম যে বীজটি সেটি হলো শাখাতা 2252। এই যে বীজটি আছে এটি খুব একটি উন্নত মানের বীজ, যেটি আপনারা হয়তো যারা লাগান এই বীজটি তারা অনেকেই জানে এর ব্যাপারে, আর যারা লাগান না তারা হয়তো জানবেন না, তার কারণ জানারও কথা নাই। আপনারা একবার এটি লাগিয়ে দেখতে পারেন। তো এটা আমি একটি বিশেষ ব্যাপার আমি বলবো, প্রত্যেকটা করলার এক একটা বিশেষ ব্যাপার আছে, এটিরও একটা আছে। সেটি হলো এটি এমন একটি করলা, মোটামুটি এক বিধ হবে করলাটি, এক বিধের বড় হয়, মোটামুটি তেলের সমান সমান বলতে পারেন, মোটা, সব রকমই ঠিক আছে। এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের বাজারে কোনো কোনো সময় মোটা বড় করলা আপনাদের চাহিদা হয়, কোনো সময় ছোট মাঝারি করলা চাহিদা হয়। তো আপনারা এখানে একটা ভালো পয়েন্ট পাবেন, যখন আপনারা মোটা চাহিদা হবে তখন আপনারা 2-1 দিন বেশি রেখে করলাকে মোটা বড় করে বিক্রিও করতে পারবেন, এবং যদি করলা ছোট সাইজ চাহিদা হয় তো খুব 2-1 দিন কম রেখে ওই করলাকে ছোট সাইজ রেখে আপনারা জমি থেকে তুলে বাজারে বিক্রি করতে পারবেন। এখানে একটা ভালো সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং এই সময় সব থেকে সুন্দর একটি সময় এই করলা চাষ করার জন্য। এবং দ্বিতীয় যে করলাটি সেটি হলো বচ্চন শীতের 208 করলাটি মাঝারি সাইজে করলা হয়, কালারটিও সুন্দর হয়। এটি আপনারা জানেন অনেকই জনপ্রিয় একটি জাত, সবাই প্রায় মানুষই এটি চাষ করে থাকেন। তো এটা আপনারা চাষ করতে পারেন। এবং 3 নম্বর যে জাতটি সেটি হলো রাপ্তার, কিষান শীতের রাপ্তার। এটিও অনেক একটি সুন্দর জাত, যেটি কালার এবং কাটার জন্য খুব বাজারের পরিচিতি আছে। তো আপনারা যারা চাষ করেন আপনারা বুঝতে পারবেন যে এর কতটা চাহিদা বাজারে রয়েছে। এবার একটা কথা বলি, যে করলার কথা আমি বলছি এবং বললাম প্রত্যেকটারই কিন্তু অধিক ফলন, প্রত্যেকটা F1 হাইব্রিড করলা জাত, ফলন প্রত্যেকটারই অনেক 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 ফলন আপনারা দেখতে পাবেন এখানে। ঠিক আছে, তো যেটা কথা বলছিলাম রাপ্তারের কথা যে বলছিলাম, এই করলাটি হচ্ছে অনেক কালার এবং কাটার জন্য ফেমাস। কাটাটিও মোটা মোটা হয়, কালারটিও কালো কুচকুচে হয়, সাইজটাও খুব ভালো হয়। আপনারা এটি বাজারজাত খুব সহজে বাজার নিয়ে গেলে বিক্রি করার খুব সহজে বিক্রিটি করতে পারেন। ঠিক আছে, এবং কিষান সিডের আরেকটি যে জাত সেটি হলো 333 যে জাতটি, সেটিও একদম কাটা এবং কালার এবং ফলন তিনটেই সমান সমান যাবে এখানে। হ্যাঁ, তো কাটাগুলো মোটা মোটা হয়, দেখতে পাওয়া যায় পরিষ্কার ঝকঝক করে, কালারটা একদম কালো কুসকুসে হয়। ঠিক আছে, তো বাজারে খুব বিক্রি, এটারও চাহিদা রয়েছে। তো এই যে 4টি জাতের কথা বললাম, আপনারা এখানে 4টেই চাষ করতে পারেন। যদি আপনারা মনে করেন এক এক পাতা করে চাষ করব, আপনারা করতে পারেন। হয়তো কেউ বেশিও করতে পারেন, না হয় একটা একটা জাত করতে পারেন। আমি বলবো সবগুলো একটা একটা করে দেখুন, আপনাদের যেটি ভালো লাগে সেটি সামনে আর এক যে সিজন আসছে সেখানে আপনারা সেটি অ্যাপ্লাই করতে পারেন। তো এবার আমি চলে যাই দ্বিতীয় পয়েন্টের দিকে। আপনারা বীজ নির্বাচন করলেন, সঠিক বীজটি, ঠিক আছে। এবার আপনারা সেটি অঙ্কুরিত কিভাবে করবেন, আপনাদের কি করতে হবে অঙ্কুরিত করার আগে। ঠিক আছে, তো আমি বলবো প্রথমে প্যাকেটটি কেটে নেবেন। যে বীজ নির্বাচন করলেন, ঠিক আছে, প্যাকেটটি কেটে নেবেন। প্যাকেটটি কেটে নেওয়ার পরে এবার আপনাদের যেটা করতে হবে, রোদে 2টো রোদ খাওয়াতে হবে। আমি বলবো 2টো রোদ খাওয়ানোর কথা, তার কারণ যদি রোদটা সঠিকভাবে আপনারা খাওয়াতে পারেন, প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হতে পারে, এর সম্ভাবনা 90% 95% রয়েছে। ঠিক আছে, হয়তো কিছু পার্সেন্ট কম বীজ এখানে অঙ্কুরিত হতেই পারে, হয়তো 100তে 5টা, এটা হয়, কোম্পানি এটা দাবি করে। তো আমি যেটা বলছি সেরকমভাবে আপনারা করে দেখতে পারেন, এবার আপনারা ফলটা ভালোই পাবেন আশা করছি। প্রথমে প্যাকেটটা কাটবেন, কাটার পরে এমন একটা জিনিসে রাখবেন যেটি তলটা তাতবে না, যেমন থালাতে রাখা যাবে না, হয়তো তাতে তলটা এরকম কিছুতে রাখা যাবে না, হয়তো কুলো টাইপের জিনিসে, হয়তো প্লাস্টিকের কিছুতে, হয়তো পাটি
ঠিক আছে। এই টাইপের কোনো একটা সব এই টাইপের জিনিসে রাখবেন যাতে তলটা না তাতে, ঠিক আছে। ওখানে বীজটা দেওয়ার পরে যখন বীজটা পুরোপুরি মোটামুটি 3 ঘন্টা রোদ খাবে, চড়া রোদে রাখবেন, রাখার পরে ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে পরের দিন আবার 3 ঘন্টা রোদ খাওয়াবেন, ঠিক আছে। রোদ খাওয়ানোর পরে তুলে রাখবেন। তুলে রাখার পরে ওটিকে ভালো করে ঠান্ডা করে নর্মালভাবে রাখবেন। রাখার পরে ওটিকে আপনারা ঠান্ডা জলে ভিজাবেন। এবার ঠান্ডা জলে ভিজানোর পরে আপনারা কতক্ষণ ঠান্ডা জলেই রাখবেন, এটি অনেকে মানে সমস্যা হয় যে অনেকে বলে 24 ঘন্টা, কেউ বলে 12 ঘন্টা, কেউ বলে 72 ঘন্টা। তো সঠিক সময়টা কি, ঠিক আছে। তো কৃষক বন্ধুরা, সঠিক সময়টি আমি 24 ঘন্টা বলছি, আপনাদের মতটি কমেন্টে জানাবেন, ঠিক আছে। তখন আমি এটিকে এই প্রসেসটা অ্যাপ্লাই করে আমি এই বীজটাকে অঙ্কুরিত করি, ঠিক আছে। রোদ খাওয়াই, তারপরে আবার রোদ খাওয়াই, তারপর ঠান্ডা করি, তারপর ঠান্ডা জলে 24 ঘন্টা ভিজিয়ে রাখি, ঠিক আছে। আমি যেটা করি সেটা আপনাদেরকে পুরোপুরি বলছি, কোনো বাড়তি কথা নয়, ঠিক আছে। তো আমি যখন 24 ঘন্টা ভিজিয়ে রাখলাম, তারপরে তুললাম বীজটা, আপনারা তুলবেন। তোলার পরে এখানে ন্যাকড়াতে জল দিয়ে ন্যাকড়াটাকে হালকা ভিজে নেবেন। ভিজে নেওয়ার পরে ওই যে ন্যাকড়াটাকে হালকা চিপে নেবেন, নেওয়ার পরে হালকা হালকা জল ওখানে রাখবেন ন্যাকড়াটায়, ঠিক আছে। এবার 24 ঘন্টা পর তো অঙ্কুরিত হয় না বীজ, ঠিক আছে, আরও সময় লাগবে কিছুটা। এবার সেই সময়টা ওই ন্যাকড়ার ভেতরে থাকবে বীজগুলোকে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর ন্যাকড়াতে রাখবেন। ন্যাকড়াতে রেখে ভালো করে পেঁচিয়ে রাখবেন, যাতে করে এমনভাবে পেঁচিয়ে রাখবেন যেন হাওয়া বাতাসটাও ঢোকে এবং গরমটাও ধরে, ঠিক আছে। এবার আপনি এমন একটা জায়গায় রাখবেন যেখানে হালকা হালকা বাতাস আপনারা ওই যে যেটি রাখলেন জায়গাটি, সেখানে যেন পৌঁছায় হালকা হালকা। একদম ভিতরে গরমে কোথাও রাখবেন না, কিংবা এমন একটা জায়গা রাখবেন না সেখানে আলো বা কোনো কিছুই যায় না, ঠিক আছে। সেখানে বৃষ্টি পচার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। তো আপনারা প্রথমে ন্যাকড়াটিকে ভিজাবেন। ভিজানোর পরে হালকা চিপে নেবেন, তারপরে বীজগুলো দিবেন। বীজগুলো দেওয়ার পরে এমন একটা জায়গা রাখবেন যেখানে হালকা হাওয়া বাতাস পায়, ঠিক আছে। তারপরে মোটামুটি একটা দিন পর আপনারা অপেক্ষা করার পর যদি দেখেন একটা একটা করে বীজের মাথা ফাটতে শুরু করেছে, ঠিক আছে। তো আপনারা যখন এই অবস্থা আসবে, ছোট ছোট যখন দেখতে পাবেন বীজ থেকে মাথা ফেটে অঙ্কুরিত হয়েছে বীজ, তখন আপনারা কি করবেন, বেশি দেরি না করে ওইদিকে জমি আপনারা প্রস্তুত করে ফেলবেন বীজ ভেজানোর আগে। এবং আপনারা যখন দেখবেন একটা একটা করে অঙ্কুরিত হচ্ছে, তখন জমিতে আপনারা ওটাকে লাগিয়ে দেবেন, ঠিক আছে। ওটাকে জমিতে বসিয়ে দেবেন। তার কারণ বেশি যদি অঙ্কুরটা বড় হয় তাহলে কি হয়, বীজটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, অঙ্কুরটি ভেঙে টেঙে যেতে পারে, ঠিক আছে। তারপর অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে। তা আপনাকে বলবো বেশি বড় না করে দেখতে পাচ্ছেন তখনই জমিতে নিয়ে গিয়ে ওটাকে বসাবেন, ঠিক আছে। এই গেল প্রসেস, ঠিক আছে। এবার যে প্রসেসটি কথা বলবো, সারের প্রসেসটি বলবে এবার, যে আপনারা কি সার ব্যবহার করবেন। এখানে অনেকের অনেক রকম ধারণা থাকে, অনেক রকম ব্যাপার থাকে, যে আমরা এই সার দিই, সেই সার দিই, আমরা এই সার দেবো, কোন সার দেবো, অনেক অনেক সমস্যা থাকে। এবার আমি এটা পুরো ক্লিয়ার করছি। প্রথমে যে কাজটি আপনাদের করতে হবে, জমি যদি আপনাদের অনেক দিন ধরে পড়ে থাকা যদি জমি হয়, তাহলে আপনারা খোল বা পচা গোবর এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। চাষ দিয়ে রেখে তারপরে জমি প্রস্তুত করতে পারেন, যদি অনেক দিন থেকে পড়ে থাকে। কিন্তু এই যে সময় পড়ে থাকা, হয়তো খুব কম জমি থাকে, কোনো না কোনো চাষ চলছে, চাষটি শেষ হলো, ঠিক আছে, তারপরেই এই করলা চাষটি করা হয়। তো যদি না পড়ে থাকে তাহলে তো আপনারা গোবর সার দিতে পারছেন না, খোল দিতে পারছেন না, অত সময় নেই, তার কারণ ওগুলো দেওয়ার পর একটু পচানোর সময় লাগে, ঠিক আছে। তাহলে আপনারা ডাইরেক্ট কি করবেন, এবার আপনাকে কি করতে হবে, অত সময় যদি না থাকে, আপনারা শুধু ডিএপি এখানে দেবেন, ঠিক আছে। তো আপনারা 1 কেজি করে কাঠায় ডিএপি আপনারা এখানে দিতে পারেন, ঠিক আছে। বেশি দিলে কম বেশি কিছু হলে সমস্যা হবে না এখানে, আপনারা বেশি দিবেন না, তাই বলে অনেকটা বেশি যাতে না হয়, যতটা দরকার ততটাই দেবেন। 1 কেজি থেকে যদি মোটামুটি 1.5 কেজি হয়, ঠিক আছে, এটা ঠিক আছে, তার বেশি যাতে না হয় কাঠায়। আমি বলবো 1 কেজিটাই বেস্ট হবে, ঠিক আছে। যারা অনেক বেশি সার দিতে চায় তাদের জন্য এটা আমি বললাম, কিন্তু এটা দেওয়া ঠিক না, 1 কেজি দেওয়াটাই বেটার, ঠিক আছে। তো আপনার 1 কেজি করে ডিএপি কাঠায় দিবেন, আর কিছু দেওয়ার দরকার নয়। আর একটা জিনিস দিতে হবে, সেটি হচ্ছে ফিরিডনটা আপনারা কখন দেবেন, যখন বীজটি আপনারা জমিতে বসাচ্ছেন সেই সময় ওপর দিয়ে চারিদিকে ভালো করে আপনার ফিরিডনটি ছিটাবেন। ফিরিডনটি আপনার বীজটিকে সুরক্ষা কবচের মতো রক্ষা করবে। তার কারণ যদি বীজটা প্রথমে বসানোর পরে যদি বীজটা পোকায় বা কেঁচো বা কোনো কিছুতে নষ্ট করে দেয়, শিকড়টা যখন
বের হচ্ছে তখন নষ্ট করে দেয়, বা অনেক ছোট ছোট পোকা থাকে বা কিছু এমন একটা জিনিস থাকে যেটাতে পাতাটি হালকা নষ্ট করে দিতে পারে, শিকড়টা হালকা কেটে দিতে পারে। তো এটি ফ্রিডনে আপনাকে কোজের মতো ফ্রিডনে যে ফ্রিডনটা আছে সেটি কিন্তু আপনাকে হেল্প করবে ওই যে বীজটিকে গাছটিকে শিকড়টিকে রক্ষা করবে, এবং গাছটি বড় হতে কিছুটা সময় আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। কোনো কীটনাশক তখন ব্যবহার করতে হবে না, ওই ফ্রিডনেই কাজ চলে যাবে। তারপরেও যদি না চলে, পোকা দেখতে পাওয়া যাচ্ছে মাথা একটা খাচ্ছে, তাহলে সেজন্য অন্য প্রস্তুতি নিতে হবে। তো তখন আমি আর একটা ভিডিও গাছ বেরোনোর পর থেকে 2টো পাতা হবে তখন থেকে নিয়ে গাছটি 1 ফিট হওয়া পর্যন্ত যে পরিচর্যাটা আপনারা করবেন, সেই পরিচর্যার বিষয়ে আমি একটি পুরো ডিটেলসে ভিডিও আনবো আমার চ্যানেলে। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চ্যানেলে দেখতে পাবেন আপনারা আমি যখন আনবো। এই ভিডিওতে পুরোটা বলা সম্ভব হবে না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমি এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে বোঝানোর জন্য এই যে কয়েকটি 3টি ধাপ আমি আপনাদেরকে ক্লিয়ার করে বললাম। এবার আপনাদের মতামতটি কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কি কোন জাতটি কখন চাষ করছেন, কোন জাতটি চাষ করছেন, এবং আপনাদের কোন জাতটি খুব ভালো আপনাদের এরিয়াতে বাজার চাহিদা থাকে, ঠিক আছে? তো আপনারা সেটি কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেটিও কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমি অনেক রকমের ভিডিও বানাই। নেক্সট যে কফি, ফুলকপি, বাঁধাকপি চাষে যে ভিডিও সেটাও আসবে, ঠিক আছে? আমি চাষ করব, কিভাবে চাষ করছি সেটি আপনাদেরকে দেখাবো, এবং ভেন্ডি, ঠিক আছে, আরও যে চাষ আছে, ধান চাষ, ধানের চারা ফেলা থেকে শুরু করে, ঠিক আছে, ধান লাগানো থেকে শুরু করে প্রত্যেকটা চাষের আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা আমার চ্যানেল ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফ্যামিলিটা অনেক বড় করতে হবে, আমাদের একে অপরের যে পরিচিতি সেটা আরো বাড়াতে হবে, এবং এক চাষির অভিজ্ঞতা এক চাষিকে শেয়ার করতে হবে। এর জন্য আমার এই পরিবারটা তৈরি করা। আপনারা আমার পরিবারের সদস্য হওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।